আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি ভোরের বাজার থেকে। সেই সাথে স্বাগত জানাচ্ছি জাকির ম্যাক্স ফেসবুক পেজ এবং জাকির ম্যাক্স 71 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ 29শে জুলাই 2026 ইংরেজি বছর। আজকের এই বাজারে এই বুধবারে কী ধরনের তরকারি শাক সবজি পাওয়া যাচ্ছে, সেই সাথে মাংসের দাম কেমন সেটা আমি দেখবো, জানবো এবং আপনাদের দেখাবো, জানাবো। থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। দেখতে পাচ্ছেন আমাদের বাজারে চমৎকার দেশি গরু জবাই করা হয়েছে। দেখেন মাংস কত সুন্দর। এই গরুর গোস্ত কত করে? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এই অরিজিনাল গাই, ও অরিজিনাল আইডিয়া। ধন্যবাদ ধন্যবাদ। যাদের দেশি এরে গরুর গোস্তের প্রয়োজন তারা আসতে পারেন আমাদের ভোরের বাজারে। দেখতে পাচ্ছি মূলা, চমৎকার মূলা, সাদা মূলা কত করে? এক বোঝা 15 টাকা। আরে কলমি শাক 5টো হলো 6টা 20 টাকা। চমৎকার লাউ দেখতে পাচ্ছি, যদিও অদিনে লাউ 30 টাকা 40 টাকা পিস। সেই সাথে কান্দাইল দেখতে পাচ্ছি, কাদাইল বলে আমাদের এলাকার ভাষায়, 10 টাকা পিস। আর এই যে কুমড় দেখতে পাচ্ছেন, এক সারিতে অনেকগুলো কুমড় দেখতে পাচ্ছেন, 30 টাকা 40 টাকা পিস। প্রতি পিস কুমড়ের দাম 30 অথবা 40। গত 2-3 দিনের চাইতে আজকে তরকারির দাম কিছুটা হলেও কম দেখা যাচ্ছে। ওই পটল কত করে? 40 টাকা কেজি বা 50 টাকা কেজি। গত 25 দিন ছিল 50 টাকা, আজকে 40 টাকা। আর পোল্লা 40, মানে পার কেজিতে 10 টাকা কমে গেছে ইতিমধ্যেই। দেখতে পাচ্ছি কচু প্রতি পিস 30 টাকা, প্রতি পিস 30 টাকা। গত 25 দিন শুনেছিলাম 40 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি নাই, যার কারণে তরকারির দামও কমে গেছে। দেখানোর চেষ্টা করছি উল্লাপাড়া ভোরের বাজার। সকাল 6টায় এই বাজার শুরু হয়, সকাল 9টার ভিতরেই বাজার শেষ হয়ে যায়। ইতিমধ্যে স্থানীয় লোকজন তাদের নিত্যপণ্য ক্রয় করেন এবং যাদের বিক্রি করার প্রয়োজন তারা তাদের নিত্যপণ্য নিয়ে এসে বিক্রি করেন। দেখেন বিক্রেতারা তাদের নিত্যপণ্য সাজিয়ে বসে আছেন, যাদের প্রয়োজন তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন। এটা কুমড়া শাক কত করে? 10 টাকা মুঠা কুমড়া শাক। এই বাজারের নিয়মিত সবজি বিক্রেতা ইসলাম ভাই। কাঁচামরিচ কত করে ভাই আজকে? 70 টাকা পোয়া। আর এই যে আমরা 1 কেজি 40 টাকা। চমৎকার দেশি পেঁপে দেখতে পাচ্ছি আমাদের এই বাজারে। দেশি পেঁপে আজ কত করে কেজি? 30 টাকা কেজি দেশি পেঁপে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম উল্লাপাড়া ভোরের বাজারের তরকারির দাম। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।